তাপসী দেবীরা দুই বোন এক ভাই। তো দুই বোনের বিয়ে দিয়ে গেছে বাবা, আর ভাই বিয়ে করেনি। ভাই বলছে না রে, বিয়ে করব না, একা ভালোই আছি। তো ভাই সার্ভিস করতো কিন্তু বিয়ে করেনি। তা দুই বোনের সঙ্গে তার যোগাযোগ ভালোই ছিল ভাইয়ের। তো ভাই এরকমভাবে দুই বোনের সঙ্গে সম্পর্ক ভালো রেখেই চলতো। মাঝে মাঝে দিদিদের বাড়ি ঘুরতে আসতো। তো তবে বড় দিদির কোনো সন্তান হয়নি, আর ছোট বোনের হচ্ছে দুই ছেলে এক মেয়ে। তো মেয়েরও বিয়ে হয়ে যায়, বড় ছেলেরও বিয়ে হয়ে যায়, কিন্তু ছোট ছেলে বেশি বয়স ছিল না বলে ছোট ছেলের আর বিয়ে দেয়নি। ওইদিকে মাসি একা তার স্বামীকে নিয়ে বেশ ভালোই ছিল, তার বাড়ি ঘর আছে, তার টাকা পয়সা আছে। স্বামী যেহেতু সার্ভিস করতো, তাদের সম্পত্তিও আছে, প্রচুর টাকার মালিক ছিল তার বড় দিদি। তখন সেই তাপসী দেবী তার দিদিকে বলল যে দিদি তুই আমার এক ছেলেকে নিয়ে যা, তাহলে তুই তোর মতো করে ওকে মানুষ করবি। কিন্তু দিদি বলেছিল দেখ, তোর মনের মতো যদি আমি মানুষ করতে না পারি তখন তুই কষ্ট পাবি। তার চেয়ে তোর ছেলে তুই মানুষ কর, যদি কিছু লাগে তো কখনো আমাকে বলবি। তো ওইদিকে ভাই যেহেতু বিয়ে করেনি, ছোট বোনেরকে বেশ, ছোট বোনের পয়সা থাকতেও ছোট বোন কীভাবে মানে আবদার করেও ভাইয়ের থেকে দিদির থেকে দাবি দাবা করে ঠিক ম্যানেজ করে নিয়ে নিত। কেননা তার তার সন্তান নেই, এদিকে ভাইও বিয়ে করেনি। তা তার ছেলেমেয়েরাই তো পাবে তাদের সম্পত্তি, তাদের টাকা পয়সা, তাদের জায়গা। তো একদিনকে বড় দিদির স্বামী গত হওয়ার পরে তখন দিদি একা থাকবে। তা দিদিকে এনে বোনের বাড়ি কিছুদিন রাখলো। রাখার পরে বলল দিদি তুই এক কাজ কর, আমার ছোট ছেলে তো এখনও বেশি বড় না, তুই এক কাজ কর নিয়ে যা, ও আর পড়াশোনাও করবে না বলছে, আর তুই যদি রাজি করি পড়াতে পারিস পড়াবি, মাধ্যমিক পাস করে আর পড়ছে না। তখন দিদি বললো যদি আমার কাছে যায় তাহলে পড়াশোনা করতে হবে। তখন বোনের ছেলেকে বোন ভালো করে বুঝিয়েছে, যা মাসির বাড়ি যা, মাসির এত সম্পত্তি, এত টাকা পয়সা, তা মাসির তো যদি জায়ের বা ভাসুরের ছেলেমেয়েরা যদি নিয়ে নেয় বা ননদের ছেলেমেয়েরা, তাহলে তো আমরা কিছুই পাবো না। তুই এক কাজ কর, মাসির কাছে গিয়ে থাক, মাসি যেমন বলে সেরকম চলাচল কর, তাহলে দেখবি মাসির সম্পত্তি টাকা পয়সা সব তোর নামে হবে। এবার ছোট ছেলেও তখন আসলে ছোটোর থেকেই না সে একটু পাকাই ছিল, যে পড়াশোনা করতে চায়নি, মানে বুঝতে পেরেছো তো। তো মায়ের কথা শুনে সে মাসির বাড়ি গেল এবং 11-এ ভর্তিও হলো। ভর্তি হওয়ার পরে পড়াশোনা করতে থাকলো, কিন্তু সে একদিন স্কুলে যায় না। স্কুলে গেলেও সে বদমাশি করে, এই মেয়ের সঙ্গে ওই মেয়ের সঙ্গে, তার সঙ্গে। মাসিরও ঘরে দেখে, মাসির কথা শোনে না, আজ এই খাবো ওই খাবো সেই খাবো, মানে এক এক সময় এক এক রকম বাহানা। মাসি বলছে এমনি আমার মন ভালো না, তারপরে আমি এসব কখনো করিনি, এত তাড়াহুড়ো করে আমি করতে পারি না। তো তারপরে কি করতো ছেলে, বাইরের নানা রকম খাবার অর্ডার করতো। এদিকে মাসি নাজেহাল হয়ে যাচ্ছে টাকা দিতে দিতে, যে আমার যেখানে যা খরচা, তো যতই টাকা থাকুক প্রত্যেক দিন বাইরের খাবার খাবে। তো মাসি এই দাও, মাসি ওই দাও, মাসি সে দাও। এদিকে সে নানা রকম মেয়েদের সঙ্গে বদমাশি করতে শুরু করলো। এক এক দিন এক এক রকম মেয়ে ঘরে নিয়ে আসে বান্ধবী বলে। সেটা মাসির পছন্দ হতো না। তখন সে তার বোনকে ফোন করলো যে বোন তুই চলে আয়, মানে তাপসীকে ফোন করলো যে তুই চলে আয়, এসে তোর ছেলেকে নিয়ে যা, কেননা তোর ছেলের এই অসভ্যতামিগুলো আমি পছন্দ করতে পারছি না। আর দেখ আমার এখন বয়স হয়েছে, এত আমি চাপ নিতে পারছি না। তার মধ্যে আমার আহ, তার রোজই কিছু না কিছু গয়না টাকা পয়সা গায়েব হয়ে যেত, সে খুঁজে পেত না। টাকা পয়সা যেখানে রাখতো সেখানে টাকা পয়সা থাকতো না। সেগুলো বোনকে আর কিছু বলতে পারেনি, কিন্তু সে বলেছিল খালি যে তোর ছেলের এত বাহানা আমি মেটাতে পারছি না, তুই বরং তোর ছেলেকে নিয়ে যা। ওর যদি ভবিষ্যতে কোনো খরচাপাতির দরকার হয় আমাকে বলবি, আমি দেবো। আমি তোকে ছোটোবেলায় আনতে বলেছিলি আনতে, তা আমি আনিনি, জানি না তোর মন মতো মানুষ করতে পারতাম কি না। কিন্তু এখনও দেখতে পাচ্ছি তোর ছেলে এখনও মানুষ হয়নি। তো তোর ছেলেকে তুই নিয়ে যা, তুই যেভাবে খুশি মানুষ কর। তখন বাড়িতে মা গিয়ে নিয়ে আসলো ছেলেকে, আনার পরে বলল যে যদি মাসির কাছে ভালোভাবে থাকতিস, ভদ্রভাবে থাকতিস, সে সম্পত্তিটা তাহলে তোদেরই হতো। আর যেহেতু নিজের ঠকা নিজের ঠকলি, মাসির ক্ষতি করে নিজের ক্ষতি করলি, তো সে থাক, মাসি সম্পত্তি তার ভাসুরের ছেলেমেয়েরাই পাক, ননদের ছেলেমেয়েরাই পাক, তোদের আর পেতে হবে না। তা মায়ের মন খুবই খারাপ হলো, যেহেতু দিদিকে ওই রকম করেছে, দিদির সম্পত্তিটাও তার হাতছাড়া হয়ে গেল।